আমেরিকার সঙ্গে চুক্তির কোনো গরিমা আছে কি? নেই। আমজনতা তো খাদের কিনারেই। এই শিরোনামে এই বিষয়টা নিয়ে নিউজ নির্ভীকের আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। এই প্রশ্ন তো তুলবই যে কেন মার্কিন সরকারের কাছে নতজানু হতে হলো, যখন চুক্তির শর্তেই রয়েছে রাশিয়ার কাছ থেকে তেল কিনলে ফের চাপবে 25% শুল্কের বোঝা। কিসের এত আতঙ্ক নরেন্দ্র মোদীর? অফিসের নাম এখন সেবাতীর্থ। নামে কি জাদু! আহা, সেবাতীর্থ নামটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরই দেওয়া। সাউথ ব্লকের যাবতীয় কংগ্রেসি ছোঁয়াছুঁই ছেড়ে বেরিয়ে এসেছেন তিনি নতুন অফিসে। এখানে এসে তার নতুন স্লোগান নাগরিক দেব ভব। এই মন্ত্র বুকে নিয়েই মানুষের জন্য কাজ করে যাবেন তিনি। তার নতুন অফিসে বসে ফাইলে সই করবেন, আধিকারিকদের নির্দেশ দেবেন এবং পরের ভোটের জমি প্রস্তুত করবেন। পুরোটাই প্যাকেজ। মানুষ, নাগরিক, ভারতবাসী, মন কি বাত থেকে সবকা সাথ, সর্বত্র একের পর এক প্যাকেজের মোড়ক খুলে চলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাক্সের মধ্যে বাক্স, তার মধ্যে আবার বাক্স। আমরা তার মুখ নিঃসৃত বাণীতে মন্ত্রমুগ্ধ হয়ে অপেক্ষা করছি, এরপর নিশ্চয়ই কিছু না কিছু বেরোবে বাক্স থেকে। নাগরিকদের জন্য উপহার, রোজগার যন্ত্রণা থেকে মুক্তির উপায় বেরোবে হয়তো। আমরা সবাই কারা? না, আমরা রাজা নই। রাজা তো একজনই। আমরা হচ্ছি কেউ কৃষক, কেউ ছোট ব্যবসায়ী, কেউ তুলো চাষি, কেউ ক্ষুদ্র শিল্পের সঙ্গে জড়িত, কেউ আবার স্রেফ মধ্যবিত্ত চাকরিজীবী। কর্পোরেট আমরা নই, কেউ নই। তাহলে তো বন্ধু হতে পারতাম, বিকেল বেলায় গান টানো শোনাতাম, কিন্তু সেই সৌভাগ্য আমাদের নেই। চালের দাম আগের মাসের থেকে এবার কত বাড়লো সেই হিসাব কষতেই আমাদের দিন চলে যায়। আমরা তাই উপহার খুঁজি। কি উপহার দেবেন উনি? এই যেমন মোদিজি আমাদের দিলেন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি উপহার। আহা, কি উপহার! অন্তত উনি এবং তার খোলকরতাল বাজানেওয়ালারা সেটাই দাবি করছেন, কিন্তু এতে নাকি সাধারণ মানুষের যুগান্তকারী সুবিধা হবে। সাধারণ মানুষ মানে আমরা, আম আদমিরা। আমরা ভাবলাম সত্যি হয়তো হবে, আমরাই বুঝতে পারছি না। কিন্তু আরও একটা জিনিস বোধগম্য হচ্ছে না, এতে আমাদের কতটা ক্ষতি হবে। এখনো পর্যন্ত ভারত মার্কিন বাণিজ্য চুক্তির পুরোটা সরকার কিন্তু প্রকাশ করেনি। যতটুকু প্রকাশ করেছে তা কিন্তু বদ্ধ ঘরে আগুন দেওয়ার মতো। কেন বলছি? একেবারে আম আদমির দৃষ্টিভঙ্গিতে দেখা যাক। প্রথমেই দেখি বাণিজ্য চুক্তি সম্পর্কে এ পর্যন্ত আমরা নির্দিষ্ট কি জানতে পেরেছি। শুধু সারাংশটা জানতে পেরেছি। যাবতীয় মার্কিন শিল্পদ্রব্য এবং কৃষি খাদ্যপণ্যের উপর চাপানো শুল্ক ভারত হয় শূন্য করে দেবে, না হলে নামমাত্র নেবে। খুব মনোযোগ দিয়ে লাইনটা পড়তে হবে। যাবতীয় মার্কিন শিল্পদ্রব্য এবং কৃষি খাদ্যপণ্য। এর ফলে শেয়ার বাজারের রক্তক্ষরণ কতটা সামাল দেওয়া গেল, কিংবা পাল্টা শুল্ক এবং জরিমানার বোঝা আমেরিকা কমালো কিনা, সেটা উচ্চমার্গের অর্থনীতির বিষয়। আমজনতা সেসব নিয়ে মাথা ঘামায় না। তারা দেখে সরাসরি মানুষের লাভ ক্ষতি কতটা হচ্ছে। প্রথমেই আসা যাক বস্ত্রশিল্পে। ভারত থেকে আমেরিকায় জামা কাপড়ের রপ্তানি হয় বিপুল পরিধিতে। এছাড়া আমাদের এখানে যে পরিমাণ তুলো চাষ হয় তার রপ্তানির বেশিরভাগটাই যায় বাংলাদেশে। সেখানে তৈরি হওয়া পোশাকও যায় আমেরিকায়। মজার ব্যাপার হলো, এই ক্ষেত্রে কিন্তু 18% শুল্ক চাপিয়ে রেখেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তারা বলছে আমাদের থেকে তুলো নাও, তাহলে যে টেক্সটাইল পণ্য তোমরা আমেরিকায় পাঠাবে তাতে শুল্ক ফ্রি করে দেওয়া হবে। ভারতে প্রায় 5 কোটি মানুষ তুলো চাষের সঙ্গে জড়িত, এটা জানা আছে তো। আমেরিকা থেকে তুলো আমদানি করলে সরাসরি ওই গরিব মানুষগুলোর পেটে কিন্তু লাথি মারা হবে। কিন্তু এছাড়া উপায়ও নেই কেন্দ্রের কাছে, কারণ মাথা তারা বিকিয়ে এসেছে। কেন বিকিয়ে এসেছে সেটা আপনারা ঠিক করুন। 18% শুল্কের বোঝা মেনে চললে টেক্সটাইল ব্যবসাদাররাও মার খাবে, কারণ বাংলাদেশে এই খাতে শুল্ক শূন্য করে দিয়েছে আমেরিকা। সেক্ষেত্রে ভারতের থেকে তুলো আমদানি না করে বাংলাদেশ সরাসরি আমেরিকার কাছ থেকে তুলো কিনবে, আর সেই তুলো দিয়ে তারা জামা কাপড় বানিয়ে তা রপ্তানি করবে আবার মার্কিন মুলুকেই। পুরোটাই ট্যারিফ ফ্রি। এখানেই 5 গোল খেয়ে খেলা শুরু করবে ভারত। সঙ্গে তো মালয়েশিয়া, ভিয়েতনামের সঙ্গে কাঁটায় টক্কর রয়েছে। ভারতের তুলো যদি দেশের ইন্ডাস্ট্রি
চাষিদের থেকে না কেনে উৎপাদন তোমার খাবে। পথে বসবে ভারতের 5 কোটি তুলো চাষি। একই সমীকরণে ধাক্কা খাবে ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির সঙ্গে যুক্ত মানুষরাও, অর্থাৎ এমএসএমই সেক্টর। যন্ত্রাংশও যদি ভারতকে সেই আমেরিকা থেকে আমদানি করতে হয়, তাহলে এই মানুষগুলো কি করবে? তারা তো শুধু হাতের কাজ শিখে এভাবেই ছোট ছোট সংস্থাগুলোতে দিন গুজরান করছিল। 4-5 জনের সংসার চলছিল তো এই ভরসাতেই। চাহিদা কমে গেলে ছোট ছোট বহু কারখানা বন্ধ হয়ে যাবে, কাজ হারাবে কোটি কোটি শ্রমিক। তো আমেরিকার সঙ্গে এই বাণিজ্য চুক্তি তাদের জন্য সুবিধে বয়ে আনলো নাকি ভীষণ রকমের ক্ষতি? উত্তর হলো ভীষণ রকমের ক্ষতি। এবার আসা যাক প্রাণী সম্পদ সেক্টরে। ভারতের প্রায় 8 কোটি নাগরিক এই শিল্প জুড়ে কাজ করেন। হঠাৎ তারা শুনতে পাচ্ছেন কি না, গবাদি পশুদের খাদ্য পর্যন্ত ভারত নাকি আমেরিকা থেকে আমদানি করবে। তাহলে তারা দেশের মাটিতে যে প্রোডাকশন করেন তার কি হবে? কে কিনবে সেগুলো? মার্কিন পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় তারা যে এঁটে উঠতে পারবেন না তা তো এখনই বোঝা যাচ্ছে। ভারত সরকার তো বন্ধু ট্রাম্পের দেশ থেকে শুকনো পশুখাদ্য অর্থাৎ ড্রাইড ডিস্টিলার্স গ্রেইনসও আমদানি করবে। এই ডিডিজি আবার কাজে লাগে ইথানল তৈরিতেও। সেখানেও তখন বাদ চলে যাবে আপাত খরচ সাপেক্ষ ভুট্টা এবং সয়াবিন। ধাক্কা খাবে কে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক এবং অবশ্যই গুজরাটের চাষিরা। অথচ এই কদিন আগেও ভোজ্য তেলের ক্ষেত্রে আত্মনির্ভরতার ডাক দিয়েছিল মোদী সরকার। কোথায় গেল এখন সেই আত্মনির্ভরতা? এই চাষিদের কি হবে? কোন খাদে ঠেলে দেওয়া হবে কাশ্মীরের আপেল চাষিদের? উপত্যকায় যারা ড্রাই ফ্রুটের ব্যবসা করে দিন গুজরান করেন তাদের থালায় জল ঢালারও কি খুব প্রয়োজন ছিল? অবশ্য মোদী সরকার কি বা করবে? চুক্তির যা শর্ত চেপেছে তাতে আমেরিকার থেকে এই সব কেনাকাটা না করেও কোনো উপায় নেই। বছরে $100 কোটি পণ্য ভারতকে কিনতে হবে ট্রাম্পের দেশ থেকে, ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে। জ্বালানি, প্রতিরক্ষা সামগ্রী দিয়ে এই বিপুল অঙ্কের আগুন ছাই চাপা দেওয়া যাবে না। জোয়ার, তুলো, পশুখাদ্য, সোয়াবিন তেল আমদানি ছাড়া গতি নেই ভারতের। মোদী সরকার দাবি করছে এই বাণিজ্য চুক্তিতে আমেরিকার $30 লক্ষ কোটি বাজার আমাদের রপ্তানির জন্য খুলে গিয়েছে। মজার ব্যাপার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য পরিষেবার গোটা বাজারটাই এই $30 লক্ষ কোটি। ভারতের ক্ষেত্রে অঙ্কটা কিছুতেই $10 লক্ষ কোটি বেশি হতেই পারে না। তাহলে ধাপ্পাটা কে দিচ্ছে? এর কি খুব প্রয়োজন ছিল? এই প্রত্যেকটা ক্ষেত্রেই ভারত কিন্তু আত্মনির্ভর। আর সবচেয়ে বড় কথা হলো তাহলে কেন ট্রাম্প আতঙ্ক? শুল্কের তারা? 25% বোঝা চাপার পরও কিন্তু ভারতের রপ্তানি বাজার ঘুরে দাঁড়াচ্ছিল। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি, আফ্রিকার দেশগুলোর সঙ্গে ব্যবসা। গত বছরের এপ্রিল-ডিসেম্বরের তুলনায় রপ্তানির পরিমাণ 2% বেশি বাড়িয়ে নিয়েছিল ভারত। ব্রিক্স রাষ্ট্রের সঙ্গে সমন্বয় বাড়ছে। সবচেয়ে বড় কথা, ডলার নির্ভরতা স্রেফ উড়িয়ে দিয়ে নিজেদের মধ্যে আলাদা লেনদেনের পদ্ধতি তৈরি করছে ব্রাজিল, ভারত, চীন, ইরান, সৌদি আরব, আরব আমিরশাহীর মতো দেশগুলো। এখানে কার্যকর হবে ভারতের ইউপিআই পেমেন্টও। তারপরও কেন মার্কিন সরকারের কাছে নতজানু হতে হলো ভারতকে, নরেন্দ্র মোদী সরকারকে, যখন চুক্তির শর্তেই রয়েছে যে রাশিয়ার থেকে কোনো তেল কিনলে ফের চাপবে 25% শুল্কের বোঝা? আতঙ্কটা কিসের বলতে পারেন? কোন ছবিটা আড়ালে রয়েছে? মার্কিন মুলুকে মামলার জালে জড়িয়ে থাকা কোনো বন্ধুকে বাঁচানোর চেষ্টা, নাকি বিশেষ কোনো ফাইলে উঠে আসা ভারতের একের পর এক হত্যাকর্তাদের নাম চেপে দেওয়ার ডিল? উত্তর মিলছে না কিন্তু এখনো। সরকারি যুক্তিও গ্রাহ্য হওয়ার মতো নয়। মোদিজি তাও শুধু মার্কেটিং করেই এই চুক্তির গেরো কাটিয়ে উঠবেন, প্রমাণ করে দেবেন এটা ট্রাম্পের দাবিপত্র নয়। বিরোধীদের বেল্টের নিচে টার্গেট করে আক্রমণ শানানো হবে। সবাই ধীরে ধীরে চুপ করে যাবে, তারপর ভুলেও যাবে। এটাই নতুন ভারত, মোদির ভারত। নাগরিক এখানে মুখেই দেবতা, কাজে কমে কিন্তু নয়। আসলে তারা কয়েকটা ভোট মাত্র, ভোটেই শুধু কাজে লাগে, অন্য কোনো কাজে নয়। ও হ্যাঁ, ভারত মার্কিন চুক্তি ঘোষণার পরই কিন্তু ভেনেজুয়েলার তেল নিয়ে বাণিজ্যের লাইসেন্স পেয়ে গিয়েছেন আর এক বন্ধু। শুভেচ্ছা তাকে। বন্ধুর নাম নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আপনারা বুদ্ধিমান দর্শক সকলেই বুঝে যাচ্ছেন। শুভেচ্ছা তাকে, শুভেচ্ছা মোদিজিকে, শুভেচ্ছা মোদির ভারতকেও।
একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন, আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।